الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال نسوة في المدينة امرأة العزيز امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز محترم সম্মানিত মুসলিয়ান কিরাম, মহান আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে তার মহান হুকুম এশার নামাজ বা জামাত আদায় করার পর কুরআনুল কারীমের তাফসীরে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর একবার আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাত ইউসুফের তাফসীর চলতেছে। ইতিপূর্বে আমরা 29টি আয়াতের তাফসীর শেষ করেছি। আজকে 30তম আয়াতের তেলাওয়াত হয়েছে। ইনশাআল্লাহ আমরা ধৈর্য সহকারে বসব, আমরা সংক্ষিপ্তভাবেই আলোচনা করব, শুনব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে যে আলোচনা গিয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা পিছন দিক থেকে ধাওয়া করলেন, ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা পিছন দিক থেকে ধাওয়া করতেছিলেন। এক পর্যায়ে গেটের বাহিরে পৌঁছে গেলেন, আর সামনেই আজিজে মিসর পড়ল। জুলেখার স্বামী আজিজে মিসর পড়লেন। এখন জুলেখা কথাকে ঘুরে ফেলে ইউসুফকে দোষারোপ করলেন, আর আল্লাহ তাআলা তার পয়গম্বরকে তার পবিত্রতা রক্ষার্থে এক মুজিজা দেখাই দিলেন। সুবহানাল্লাহ। কি মুজিজা দেখাইলেন? যে একটা দোলনার কোলের বাচ্চা জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। খুলে দিয়ে বাচ্চাটা বলতেছেন যে যদি ইউসুফের জামার সামনে যদি ছিঁড়া থাকে, ফাড়া থাকে, তাহলে বুঝবেন যে ইউসুফের দোষ। কার দোষ? ইউসুফের দোষ। কারণ ইউসুফ খারাপ কাজ করার ইচ্ছে করেছেন, আর জুলেখা নিজেকে আত্মরক্ষার জন্য চাপাচাপি করে বা জোর খাটাতে গিয়ে জামা ছিঁড়ে ফেলছে। আর যদি জামার পিছনে যদি ছিঁড়া থাকে, তাহলে বুঝবেন যে জুলেখার দোষ, ইউসুফ নির্দোষ। কারণ ইউসুফ জুলেখার আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড় দিয়েছেন, আর জুলেখা তাকে রক্ষা করার জন্য পিছন দিক থেকে টান দিয়েছে। তাহলে দোষ কার? জুলেখার দোষ। তো আজিজে মিসর দেখলেন যে বাস্তবে তাই, জামার কোথায় ছিঁড়া? পিছনেই ছিঁড়া। যখন পিছনে ছিঁড়া, আজিজে মিসর বললেন যে জুলেখা, তোমারই দোষ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এবং ইউসুফকে বললেন, তুমি এই বিষয়টা কি করো, বাদ দাও, এটা নিয়ে আলোচনা করো না। কি করো না? আলোচনা করো না। কিন্তু এই সমস্ত ঘটনাগুলা স্থির থাকে না, এক জায়গায় থাকে না। এই সমস্ত ঘটনাগুলো ছড়াই যায় দ্রুত।
মুহূর্তের মধ্যে সংবাদটা পুরা শহরে পৌঁছে গেছে। পুরা শহরের মধ্যে যখন পৌঁছে গেলেন, তখন উজির নাজির এবং এমপি মন্ত্রীর স্ত্রীরা, সম্ভ্রান্ত ফ্যামিলির স্ত্রীরা বলা বলি শুরু করলেন। কি বলা বলি শুরু করলেন? আল্লাহ তাআলা বলতেছেন, وقال نسوة في المدينة امرأة العزيز وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه। শহরের মহিলারা বলা বলি করতে লাগলেন, আজিজে মিসরের স্ত্রী নিজের মনের কামনা বাসনা পূরণ করার জন্য গোলামের প্রতি আসক্ত হয়ে গেছে। আজিজে মিসরের স্ত্রী নিজের মনের কামনা বাসনা পূরণ করার জন্য তার গোলাম ইউসুফকে ফুসলাইতে লাগলেন। কদ শাগফাহা হুব্বা, কদ শাগফাহা হুব্বা, সে তার প্রেমে পড়ে গেছে। কার প্রেমে পড়ছে? ইউসুফের প্রেমে পড়ে গেছে। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, নিশ্চয় সেই একটা পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, ভুলের মধ্যে রয়েছে। কারা বলতেছে? শহরের মহিলারা বলা বলি করতেছে আজিজে মিসরের স্ত্রী জুলাইখার ব্যাপারে, যে সে তো তার গোলামের জন্য পাগল হয়ে গেছে। একটা মনিব, একটা রাষ্ট্রের অর্থমন্ত্রীর স্ত্রী কীভাবে একটা গোলামের জন্য পাগল হয়ে যায়, এরকম প্রেমে পড়ে যায়, এটা তো আশ্চর্য ব্যাপার। বিভিন্ন ধরনের ভৎসনা করতেছে আর বিভিন্ন ধরনের বলা বলি করতেছে শহরের মহিলারা। কথা বোঝাচ্ছে? আলোচনা যখন করলো এভাবে, যখন পুরা শহরে ছড়াই গেল আওয়াজটা, এখন জুলাইখা একটা কৌশল করলেন যে এটি সব মিলে ডাকতে হবে। আসলে কেন আমি ইউসুফের জন্য পাগল হয়েছি, কারণটা কি, এটা তাদেরকে প্র্যাকটিক্যালি আমরা বুঝাইতে হবে। প্র্যাকটিক্যালি যদি না বুঝাই এরা বুঝবে না। এরা কি করলেন? সব সম্ভ্রান্ত ফ্যামিলি বা উজির নাজিরের স্ত্রীগুলোকে ডাকলেন, একটা খাদ্যের আয়োজন করলেন, ভোজন আয়োজন করলেন। করে সেই সমাবেশের মধ্যে কিছু খাবার সামনে দিলেন, আবার কিছু ফল ফ্রুট দিলেন, যে ফলগুলোরা নিজে কেটে খেতে হবে। প্রত্যেকের হাতে একটা চাকু দিয়ে দিলেন। কথা বুঝতেছেন? একটা কি দিয়ে দিলেন? চাকু দিয়ে দিলেন, যাতে করে ফলগুলো কেটে খায়। এটা হলো বাহ্যিক তার ইচ্ছা, কিন্তু জুলাইখার ভিতরে একটা ইচ্ছা আছে যে যখনই আমি তাদেরকে ফল কাটতে বলবো ওই সময় ইউসুফকে নিয়ে আসবো, আর ইউসুফকে দেখে এরা কি ফল কাটে না হাত কাটে এটা আমি পরীক্ষা করব। যদি এরা ইউসুফের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলে, তাহলে বলবো যে দেখো ফল কাটার জায়গায় হাত কেটে ফেলছ। সেই ইউসুফ 24 ঘন্টা আমার কাছে থাকে, তখন আমি তার জন্য কি হতে পারি তোমরা বুঝো। এটা মহিলাদের বোঝানোর জন্য একটা কৌশল করলেন, একটা টেকনিক করলেন। সেটা আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, জুলাইখার কাছে যখন তার পিছনের সমালোচনার বিষয়টি আসলো, সে শুনল। আরসালাত ইলাইহিন্না, জুলাইখা সব মহিলাগুলাকে ডেকে পাঠালেন। ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা, এবং তাদের জন্য একটা ভোজন সমাবেশ করলেন। মহিলাদেরকে ডেকে পাঠাইলেন, সবাইকে দাওয়াত দিয়ে দাও। একটা ভোজন সমাবেশ করলেন, সবার জন্য একটা খাবারের আয়োজন করলেন। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, এবং প্রত্যেকটা মহিলার হাতে একটা করে চাকু দিয়ে দিলেন। সিকিন, চাকু দিয়ে দিলেন, ছুরি দিয়ে দিলেন। ওয়াকালাত খুরুজ আলাইহিন্না, ইউসুফকে আলাদা এক কামরার মধ্যে রাখলেন। মহিলাদের হাতে খাবার দিয়ে দিলেন, ছুরি দিয়ে দিলেন,
ফল কাটার জন্য বললেন। এমন সময় ইউসুফকে বললেন, তুমি এদিকে বের হয়ে আসো। ইউসুফ তো ঘটনাটা জানে না আসলে। বের হয়ে আসলেন। ইউসুফ বের হয়ে আসার পরে ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। আল্লাহু আকবার। ফালাম্মা রাআইনাহু, যখন মিশরের রমণীরা ইউসুফকে দেখলেন, দর্শন করলেন, আকবারনাহু, তারা হতভম্ব হয়ে গেলেন। ইউসুফকে দেখার সাথে সাথে তারা কেমন জানি উন্মত্ত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, এবং তারা তাদের হাত কেটে ফেললে। হাত কেটে ফেলছে, বলছে ফল কাটতে, ওরা কি কেটে ফেলছে? হাত কেটে ফেললেন। ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, আর তারা বললেন আল্লাহর কসম, এটা কোনো মানুষ হতে পারে না। তারা কি বলবেন? যে আল্লাহর কসম, এটা কোনো মানুষ না। এটা কি না? মানুষ না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয় এটা হলো এক মহানুভব ফেরেশতা। আরে সুবহানাল্লাহ, এত সুন্দর! এটা তো মানুষ না, এটা তো একটা ফেরেশতা। কেমন সুন্দর বলছিলাম এর আগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইউসুফকে মেরাজের রজনীতে দেখছিলেন, মুসলিম শরীফের হাদিস, তখন নবীজি বলছেন যে ইউসুফকে আল্লাহ অর্ধেক সুন্দর, জগতের অর্ধেক সুন্দর দান করেছে। সুবহানাল্লাহ, অর্ধেক সুন্দর দান করছেন ইউসুফ। কি পরিমাণ সুন্দর, এটার কোনো উদাহরণ নাই। এরদেরকে বলছে তোমরা এই ফল কাটো। এরা ফল কাটতে যায়, ইউসুফের দিকে এমনভাবে চেয়ে দিছে, ইউসুফকে দেখে কখন যে তারা হাত কেটে ফেলছে টের পাই না। এরা বললেন এটা তো মানুষ না, এটা তো একটা ফেরেশতা। কথা হচ্ছে না? হাত কেটে ফেলছে। জুলেখা, আমি তো এটাই চাইছি, আমি তো কি এটাই চাইছি যে দেখো ফল কাটার জায়গায় হাত কেটে ফেলছে, শুধু চেহারাটা এক ঝলক দেখছো, এক ঝলক, একবার দেখছো, দেখার পরে যদি হাত কেটে ফেলো, তাহলে আমি জুলেখার কি অবস্থা হতে পারে। আল্লাহ। এরপরে দেখেন, এবারে জুলেখা যা ঘটানোর দরকার তা তো ঘটাইছে। এবার কথা উত্তরটা দেওয়া লাগবে না? যে এতদিন তো শহরে বসে বসে, বাড়ি ঘরে আমার পিছনে বসে বসে আমাকে বিভিন্ন ধরনের ভৎসনা করছ, সমালোচনা করতেছ, আমার বদনাম করতেছ। এখন তো বাস্তব। কি হয়েছে ঘটনা? জুলেখা বলতেছে, قالت فذلكن الذي لمتنني فيه। জুলেখা বললেন, فذلكن الذي لمتنني فيه, এটা হলো সেই লোক যার ব্যাপারে তোমরা আমাকে ভৎসনা করেছ। এটা তো সেই লোক যার ব্যাপারে তোমরা আমাকে কি করেছ? ভৎসনা করেছ। যে গোলামের জন্য কেমনে একটা এত বড় সম্ভ্রান্ত লোক কিভাবে একটা গোলামের প্রেমে পড়তে পারে, তোমরা না আমাকে কি করেছ? ভৎসনা করেছ। এখন তো তোমরাই কি হয়ে গেছ? পাগল হয়ে গেছ। ولقد راودته عن نفسه فاستعصم, নিশ্চয় আমি তাকে আমার নিজের দিকে ফুসলাইলাম, কিন্তু ফাস্তাসাম, ইউসুফ নিজেকে পবিত্র রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমি নিজের দিকে তাকে ফুসলাইলাম, এত চেষ্টা করলাম, সব চেষ্টা ব্যর্থ হলাম, কিন্তু সে নিজেকে কি রেখেছেন? পবিত্র রেখেছে। অর্থাৎ জুলেখা ওই যে স্বামীর কাছে যদিও অভিযোগ করে, কিন্তু এখন পুরা মক্কার, পুরা মিশরের সমস্ত মানুষের কাছে নিজেই তার পবিত্রতার ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জবান দিয়ে কি করছেন? তার পবিত্রতা, তার নবীর পবিত্রতা ঘোষণা দিয়ে দিয়েছেন। ফাস্তাসাম, সে কি রয়েছেন? পবিত্র রয়েছেন, পাপ মুক্ত রয়েছেন। সুবহানাল্লাহ। وَلَئِن لَّمْ يَفْعَلْ مَا آمُرُهُ لَيُسْجَنَنَّ وَلَيَكُونَ مِنَ الصَّاغِرِينَ। মহিলারা তো সবাই এখন দেখছে যে না, এটার লাগে পাগল না হবার কোনো সুযোগ নেই। জুলেখা পাগল হয়েছে, যে ঠিকই হয়েছে। কি হয়েছে?
ঠিকই হয়েছে। এখন সব মহিলারা মিল্লা কইতেছে ইউসুফকে, আবেদন করতেছে যে আপনি জোলাইখার কথা মানেন, প্রস্তাব মানেন। দেখছেন কাণ্ড। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন আল্লাহ এটা সব দিকে এখন এক সুরে কথা কয়, সব এক হয়ে গেছে গা। দেখবেন প্রধানমন্ত্রী যেদিকে কথা কয়, এমপি মন্ত্রীরা দোষ থাকার না থাকা ওইটাই কয়, ঠিক না? বা মন্ত্রী যে বলে, সাধারণ নিচের অধীনস্থ যারা আছে এরা এটাকে রাত করলে রাতকে দিন করলে দিন, দিনকে রাত বলে রাতেই বলে, নিজের পদ টিকে রাখার জন্য। সব মহিলারা এক হয়ে গেছে, কথা হচ্ছে। এখন জোলাইখা আর একটু সুযোগ পাইছে না। জোলাইখা বলতেছে ইউসুফকে যে যদি আমার প্রস্তাবে মানেন তাহলে তো ভালো। আবারও বলতেছে ইউসুফকে, আবারও বলতেছে যে যদি আমার প্রস্তাব সে মানে তাহলে তো ভালো, আর যদি না মানে তাহলে জেলখানা এবং তার জন্য রয়েছে লাঞ্ছনা। বলে নাউজুবিল্লাহ। জোলাইখা বলতেছেন ওয়ালা ইউসজানান্না ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরহু, আমি যা নির্দেশ দিই ইউসুফকে যদি সে তা না মানে, লা ইউসজানান্না, আমি তাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করব, ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন, এবং তার জন্য রয়েছে জেলখানার মধ্যে বড় লাঞ্ছনা। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফকে বললেন হয় আমি যার নির্দেশ দিতাম মানবা, মানলে ভাগ্য ভালো, আর যদি না মানো তাহলে জেলখানার মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে এবং সেখানে রয়েছে তোমার জন্য বড় লাঞ্ছনা। কি বলেন? ইউসুফ যদি জোলাইখার কথা মানতেন, মেনে যদি তার সেই মনের আশা পূরণ হতো, তাহলে কি আসলে ইউসুফের জন্য সেটা কল্যাণ ছিল? হ্যাঁ, কখনোই না। বরবাদ, দুনিয়াও বরবাদ হতো, আখিরাতও বরবাদ হতো। কিন্তু না মানার কারণে সাময়িক যদিও কষ্ট করেছেন, কিন্তু ইউসুফ পরবর্তীতে কি হলেন? পরবর্তী মিশরের রাষ্ট্রপ্রধান হলেন, নবীও হলেন। ইউসুফকে আল্লাহ তাআলা সেই জোলাইখাকে, বৃদ্ধা জোলাইখাকে যৌবন দিয়া বিয়েও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কবেন না? এটা তো সামনে আসতেছে আসল ঘটনা, কয়ে দিলাম আরই। বাকি দুনিয়াও করলেন, আখিরাতে তো নবীর স্থানে থাকবেন, পর্যায়ে থাকবেন। আল্লাহু আকবার। এই জন্য মুমিন যদি কোনো বিপদে পড়ে, সাময়িক যদি কষ্ট হয়, ক্ষতিও হয়, নেক্সট টাইমে কিন্তু মুমিনের জন্য রয়েছে বিজয়। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আমরা সর্ববিপদে সবসময় নিজেকে আল্লাহর উপরে ভরসা রেখে চলবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ঈমানের জন্য আমাদেরকে কবুল করে বলেন, আমিন। আজকে অতটুকু রইল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।